আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আজকে লাইভে আসলাম। তো কথা হচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন, যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা সবাই কম বেশি এখানে জয়েন থাকি। তো সেই হিসাবে যেহেতু ফেসবুকে দেয়া হয়েছে যে আমাদের পিরোজপুর মার্কেট থেকে সৌদি জুয়েলার্স নামক একটি স্বর্ণের দোকান থেকে আজকে স্বর্ণ চুরি হয়েছে। তো আমাদের এই মার্কেটটা তেমন একটা বড় মার্কেট না, খুব ছোট একটা মার্কেট। তো এখান থেকে যে স্বর্ণ চুরি হয়েছে জিনিসটা আসলে খুবই দুঃখজনক বিষয়। আর এখানে আমি 100% দায়ী করব আমাদের ব্যবসায়ীদেরকে, কারণ আমরা ব্যবসায়ীরা অসতর্কতার কারণে এই অসতর্কতা থাকার কারণে আমাদের এগুলা হচ্ছে। কিন্তু যে কথাটা বলার জন্য আজকে লাইভে আসলাম, কথাটা হচ্ছে আপনারা যারা চুরি করেন আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যে আপনারা কেন চুরি করেন? আপনারা চুরি করে কি আজীবন ভালো থাকতে পারবেন? বা আপনারা চুরি করে কি মনে করেন যে অনেক টাকার মালিক হয়ে গেলেন, অনেক কোটি কোটি মানে সম্পত্তি অর্জন করে ফেললেন? আপনারা চুরি করে হয়তোবা ক্ষণিকের জন্য কিছুটা সময়ের জন্য আপনি হয়তোবা দেখা যায় ভালো থাকতে পারবেন। কিছুটা সময়ের জন্য আপনার অনেক দেখা যায় আনন্দ লাগবে নিজের মধ্যে, অনেক উৎফুল্লতা প্রকাশ পাবে আপনার নিজের মধ্যে। কিন্তু আপনি যার জিনিসটা চুরি করলেন সেও তো দেখা যায় অনেক কষ্টে আপনার এই জিনিসটা অর্জন করে আজকে এসে এখানে ব্যবসা করতে বসেছে, তাই না? তার তো মাথার ঘাম পায়ে ফেলা সেই কষ্টের অর্জিত জিনিসটা আপনি চুরি করলেন। যে জিনিসটা আপনি চুরি করলেন সেটা থেকে আপনি আজীবন ভালো থাকতে পারবেনও না। আজীবন আপনার এমন না যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও হয়ে যাবে এই ব্যাপারটা থেকে। আর কথা হচ্ছে যার জিনিসটা চুরি করলেন একটু খেয়াল করবেন, দেখা যায় সেও আপনার এই সামান্য কিছু টাকার জন্য যে মরে যাবে এমনটাও না, বা সে যে তার একটা বড় ধরনের ক্ষতি হবে তাও না। সাময়িকভাবে সে একটা ক্ষতিগ্রস্ত হবে, সাময়িকভাবে একটা আঘাত পাবে, সাময়িকভাবে তার মনে এমন একটা আঘাত লাগবে, আপনার দেয়া এই আঘাতটার মাধ্যমে দেখা যায় সে পরবর্তীতে কখনো কোনো কাস্টমারকে এভাবে নিজের আপন মনে করে এভাবে সামনে অনেক পরিমাণের গহনা ডিসপ্লে করে দেখাবে না। তো আপনাদের যাদের সমস্যা তারা দেখা যায় আর্থিক সমস্যা হোক বা যে সমস্যা হোক, তারা এই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করেন। দেখা যায় আপনি চুরি করে নিয়ে হয়তো একটা মেয়ের বিয়ে দিলেন বা একটা ছেলের বিয়ে দিলেন বা বিক্রি করে যে কোনো একটা কাজে খাটালেন, আসলে ওই কাজটা কি আপনার জন্য শুভকামনা বয়ে নিয়ে আসবে? আমি মনে করি না শুভকামনা বয়ে নিয়ে আসবে। তাই আপনাদের সকলের উদ্দেশ্যে বলছি, আপনারা অন্তত পক্ষে চুরি করবেন না, চুরি করে কারো ক্ষতি করবেন না। আর যদি কারো ক্ষতি করেও থাকেন সেখান থেকে দেখা যায় আপনি আহামরি একটা লাভবান হচ্ছেন না, ক্ষণিকের জন্য কিছুটা লাভবান হচ্ছেন। আর যার জিনিসটা চুরি করছেন সেও আহামরি একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে না, বা তার লাইফ যে নষ্ট হয়ে যাবে এরকম একটা কিছু না। হয়তোবা সে কিছু ঘাটতিটা পূরণ করে আবার দেখা যায় কোনো একটা পর্যায়ে তার ওই পর্যায়ের লেভেলটা মানে ওই আম, যে আপনার যে তার যে পরিমাণ ক্ষতিটা হলো ক্ষতিটা সব পূরণ হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে তার মনের ভিতর থেকে বিশ্বাসটা উঠে যাবে। তো আমরা চাই না আপনাদের হাতে গোনা কিছু সংখ্যক লোকের কারণে সমস্ত ব্যবসায়ীর মন থেকে বিশ্বাস উঠে যাক, যাতে তারা কোনোভাবেই আপনার মতো দেখা যায় আরেকজন আসলে তাকে উদার মনোভাব দেখিয়ে তার সামনে অগণিত গহনা রেখে ব্যবসা করতে না যায়। আর উপরে একজন কিন্তু আছে, আপনি হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, যাই হন না কেন, আপনার সৃষ্টিকর্তা বলতে একজন আছে। আপনার কিন্তু একদিন মরতে হবে, এইটা মাথায় রাখবেন যে আপনার একদিন মরতে হবে। আর যার জিনিসটা চুরি করলেন সে যদি বিন্দু মাত্রা পরিমাণ তার মনের ভিতরে এই কষ্টটা চেপে ধরে রাখে, যদি উপর আলার কাছে এই কষ্টটা নিয়ে কোনো কিছু বলে, কোনো আর্জি প্রকাশ করে, তাহলে আমি 100% শিওর কিয়ামতের মাঠে কিন্তু আপনার এই জিনিসটার মাসুল আপনাকে দিতেই হবে। সেটা হোক আপনার নেকি দিয়ে কেটে দেন আর যেভাবে দেন দিতেই হবে। অতএব আশা করব আপনারা কেউ চুরি করবেন না, কারো ক্ষতি করবেন না, নিজেও ক্ষতির সম্মুখীন হবেন না। তো সবাই যার যেখানে দুর্বলতা আছে, আপনি সম্পূর্ণ দিতে না পারেন, আপনার বাকির প্রয়োজন হয় সেটা তাকে বলেন, সে পারলে আপনাকে দেখ। আপনার
বিস্তারিত যাবতীয় যা ডকুমেন্ট, যদি আপনাকে না চেনে আপনি যাবতীয় যা ডকুমেন্ট আছে লিগালি সেগুলো দিয়ে আপনি বাকি নেওয়ার চেষ্টা করেন। দরকার হলে সময় নিয়ে টাকা দেন, কিন্তু তারপরও দেখা যায় আপনার মারফত কারো ক্ষতি হয় এরকম কোনো আর কিছু করার চেষ্টা করবেন না। উপরে একজন আছে, তার দিকে আপনি সর্বক্ষণ তার কথা মনে করে চলাফেরা করবেন। আর হচ্ছে কারো ক্ষতি করাটা আপনার থেকে আসে এরকম কেউ আশা করেন না। আর মানুষের মন থেকে মানুষের বিশ্বাসটা কিন্তু এভাবে উঠে যাচ্ছে, এটা করবেন না। আর বিশেষ করে যারা বোরকা পরে চুরি করেন তাদেরকে বলছি যে আপনাদের কারণে কিন্তু আমাদের ইসলাম ধর্মের মধ্যে যারা আছে মুসলিম জাতি তাদের উপরে একটা বড় ধরনের আঘাত আসে যে বোরকা পরে চুরি করে। বোরকাটা হচ্ছে ইমানের একটি অঙ্গ, ইসলামের একটি অংশ। এই বোরকাটাকে কোনোভাবে আপনি আপনার সামনে ঢাল বানিয়ে কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।